অনেকেই ভাবেন স্বামীর আয় কম হলে সংসারে সঞ্চয় করা একদমই অসম্ভব। কিন্তু সত্যি বলতে কি, একটু বুঝে চললে কম আয়ের মধ্যেও কিন্তু সুন্দরভাবেই সংসার চালানো যায় এবং কিছু টাকা কিন্তু সঞ্চয় করা যায়। আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেটা খুব সহজেই সম্ভব। মধ্যবিত্তের সংসার, অল্প আয় করি স্মার্ট সংসার। আমার এই মমতার সংসারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওর শুরুতে একটু রিকোয়েস্ট করে ফেলছি, প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটু দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো লেগে থাকলে ভিডিওর কোনো অংশ প্লিজ একটু লাইক করে দিবেন। আর নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু বন্ধু হয়ে যাবেন। আজকের ইফতারিটা কিন্তু একটা পপুলার জায়গা থেকে এনেছে আমার হাজবেন্ড। আসার সময় সে বলল যে স্টার কাবাব থেকে আজকে ইফতারি করব আমরা। আর টানা রোজা রাখতে রাখতে আর বাসায় ইফতারি বানাতে বানাতে আমারও তো মাঝে মধ্যে বোর লাগে। হ্যাঁ, এর মধ্যে বেশ কয়েকবার হয়তো বাইরে থেকে কিনে খেয়েছি, কিন্তু সব রকমের আইটেম না, হয়তো দুই দুই রকম আইটেম বা এরকম আর কি, ঘরেরটা মিলিয়ে এভাবে খেয়েছি। কিন্তু আজকে কিন্তু পুরোটাই বাইরের ইফতারি। ছোলা, বুট, তারপরে যে ডিম চপ ছিল, নর্মাল চপ ছিল, কাবাব এনেছিল। স্টার কাবাবের কিন্তু কাবাব আর এই যে নান রুটি সবচেয়ে মজা লাগে, তাই না? আমি কিন্তু এর আগের দিন খেয়েছিলাম স্টার কাবাবেরই তেহারি, মানে বিরিয়ানিটা, ওটা খুব মজা ছিল। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। এর আগের দিনের ভিডিওটা কে কে দেখেছেন? এই রোজার সময় স্টারের বিরিয়ানিটা খেতে এত ভালো লেগেছে, তাই তো পরের দিন গিয়ে আমার হাজব্যান্ড আবারও ইফতারি আইটেম সমস্ত যা যা ছিল সব নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ ইফতারিটা খুব ভালো মতনই খেয়েছি, সবগুলো আইটেমই খুব মজার ছিল। আর এই যে নান আর এই কাবাবটা আমি কিন্তু সাথে সাথে খেতে পারিনি, একটু পরে আরাম করে খেয়েছিলাম, কারণ ইফতারির সাথে সাথে এত হেভি খাবার আমি খেতে পারি না। আর এই যে জিলাপিটা, রেশমি জিলাপিটা, এটা কিন্তু অসম্ভব মজার ছিল। আর ইফতারির শেষে কিন্তু আমার ১ কাপ চা লাগবেই লাগবে। মানে সারাদিন যেন ওয়েট করে থাকি এই ইফতারিটা ভাঙার সময় ১ গ্লাস শরবত আর এই ১ কাপ চা। এই ২ টা হচ্ছে গিয়ে আমার একদম মানে সবচেয়ে পছন্দের আইটেম ইফতারিতে। আমি জানি অনেক আপুরাই কিন্তু চায়ের কথা শুনে আমার সাথে একমত হবেন যে ইফতারির পরে ১ কাপ চা না হলেই না। তো আজকে কিন্তু দুধ চা খাচ্ছিলাম, কারণ যেহেতু ইফতারি বানানোর একটা ঝামেলা ছিল না, আর দুধ চাটা করতে একটু সময় লাগে, তাই আজকে মনোযোগ দিয়ে দুধ চা বানিয়ে খেয়েছি। অন্যদিন অনেক সময় কিন্তু লিকার চাও খেয়ে নিই। আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন রাস্তার, আমার হাজবেন্ড যখন ব্যাক করছিল তার বাইকের আর কি তেল নিতে হবে, তেল প্রায় শেষের দিকে ছিল। তো সে শুরুর দিকে সেভাবে আর কি গুরুত্ব দেয়নি, ভেবেছে গেলে পেয়ে যাব। তো এই যে কাবাবটা আনার পথে, ধানমন্ডি থেকে ফেরার পথে গিয়েছিল তেল আনতে, সে তো একদম মানে ভীষণ বড় লাইন। তো এই সব লাইনের মানে মারামারি কাটাকাটি এইরকম ভাবে সে কোনো রকম ২ লিটার তেল নিয়ে তারপর বাসায় ফিরেছে। মানে ভীষণ আর কি যুদ্ধের মতন একটা অবস্থা। যুদ্ধ হচ্ছে কোন দেশে, অথচ দেখেন ভুগছি কিন্তু আমরা। তো আমার হাজব্যান্ডের তো একটু পায়ে সমস্যা যাচ্ছে, আপনারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন জানেনই। তো এখন কিন্তু রেগুলার বাইক চালাতে পারছে না, তারপরেও তার বাইকের আর কি ট্যাঙ্কি একদমই খালি হয়েছিল, মোবিল চেঞ্জ করতে হবে। তো ঈদের আগে আর কি বাইক বেশি দিন হয়ে ফেলে রাখলে নষ্ট হয়ে যায়, এই কারণে সে গিয়েছিল যে ট্যাঙ্কে একটু তেল নিয়ে আসতে। তো তেল নিয়ে আসতে গিয়ে তো একদম যা তা অবস্থা। আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব, কিছুদিন আগে ওই যে আমি আমার শ্বশুরকে গিফট দিলাম না, একটা ছোট একটা গিফট। তো সেই গিফটটা আর কি কী ছিল, অনেক আপু দেখতে চেয়েছিলেন যে কী গিফট ছিল এটা, তো সেটা আর কি শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ম্যাগনিফাইং ভিডিও আর কি দেখার একটা আইটেম বলা যায়, গেজেট আর কি। এর পিছনে আর কি মোবাইল রেখে দিয়ে কোনো ভিডিও অন করে দিলে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে, মানে যেই প্রোটেক্টরটার সামনে, ওইটার সামনে বসে যদি দেখেন যে কোনো ভিডিও আর কি বেশ বড় আকারে দেখা যাবে। মানে মোবাইলের স্ক্রিন তো ছোটো হয় অনেকের, তো সেই ক্ষেত্রে ম্যাগনিফাইং গ্লাসটা সামনে বসে সুন্দরভাবে রেখে কিন্তু বড় করে দেখা যাবে। তো এই জিনিসটা আমার শ্বশুর অনেক দিন আগে একবার বলেছিল যে পেলে ওনাকে দিতে, বেশ অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের খুঁজে খুঁজে আর পাইনি। তো এর মধ্যে যখন পেলাম, তো ভাবলাম যে এটাই একটা ভালো সুযোগ, ওনাকে এই ম্যারেজ অ্যানিভার্সারিতে ওনাকে এই গিফটটা দিই। আসলে গিফটের না কোনো ছোট বড় নেই যে দামি গিফট হতে হবে, হাজার হাজার টাকার গিফট দিতে হবে। গিফটটা যার যেটা পছন্দ থাকে। আমাকে কিন্তু অনেক সময় ছোট গিফট দিলে আমি অনেক সময় খুশি হয়ে যাই, আবার অনেকে অনেক ধরনের দামি গিফট দেয়, হয়তো সেটা আমার পছন্দ হয় না। বাট তারপরেও গিফট ইজ গিফট, যে দিয়েছে ভালোবেসে দিয়েছে, সেটা দামি হোক আর কম দামি হোক। তো এই যে আমরা সংসারে অনেক সময় টাকা খরচ করি, এই ধরনের অনেক আর কি না বুঝে খরচ করে ফেলি। তো এই ধরনের খরচগুলো কিন্তু আমাদের একটু বুঝে শুনে করতে হবে, কারণ আমাদের অনেকেরই কিন্তু আয় সীমিত আয়, মানে আমাদের আয় কিন্তু স্বামীর আয় হোক আর নিজেরা আয় করতে পারি কি না পারি, আমাদের আর কি মধ্যবিত্ত সংসারের এই একটু হিসাব করে কিন্তু চলতে হবে। মানে কাউকে খুশি করতে গিয়ে একদম নিজের হাত শূন্য করে ফেলবো, এমনটা যেন কখনো না হয়। আমাদের কিন্তু অনেক ধরনের ইচ্ছা থাকে, তাই না? যে অনেক কিছু কিনতে মন চায়, অনেক ইচ্ছা কিন্তু অনেক সময় পূরণ করা সম্ভব হয় না। তখন কিন্তু নিজের মনকে বোঝাই। কারণ একটা জিনিস কিন্তু আমি মনে রাখি যে সংসার সুন্দর রাখতে হলে কিন্তু অনেক অপ্রয়োজনীয় খরচ কমাতে হয়। যেমন আমি বাজার করতে গেলে কিন্তু একটা তালিকা তৈরি করি, এতে অপ্রয়োজনীয় জিনিস কেনা অনেক কমে যায়। এখন আরেকটা বিষয় হলো কি, অনেক সময় কিন্তু আমরা ছোট ছোট খরচগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু দেখবেন মাস শেষে কিন্তু এই খরচগুলাই একটা সময় অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায়।
আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেক বউ আছেন যারা নিজের ইচ্ছাগুলোকে চাপা দিয়ে সংসারটাকে সুন্দর রাখার চেষ্টা করি আমরা, কিন্তু কখনো নিজের জন্য না কিনে সংসার পরিবারের মানুষগুলোর জন্য কিন্তু সেই টাকাটা খরচ করি। আসলে সংসার মানে শুধু টাকা না, সংসার মানে বোঝাপড়া, ভালোবাসা আর একে অপরকে সম্মান করা। স্বামী যদি আয় কমও করেন তবুও কিন্তু দুজনে মিলে যদি একটু বুঝে চলা যায় তাহলে কিন্তু সংসারটা অনেক শান্তি এবং ভালোবাসায় ভরপুর থাকে। সন্তানকেও কিন্তু বোঝাতে হবে টাকার মূল্য কতটা, যে বাবা মা কষ্ট করছে, সন্তানকেও বোঝাতে হবে যেন স্কুলে বা বাইরে গিয়ে কোনো বন্ধু বান্ধবের আর কি দামি কোনো জিনিস দেখে সে যেন অযথা কোনো ধরনের জিদ না করে। তাই আমি মনে করি টাকা যতই কম হোক না কেন একটু হিসাব করে চলে কিন্তু সঞ্চয় করা সম্ভব। আমাদের সবাইকেই কিন্তু টাকা সঞ্চয় করতে হবে এবং অযথা খরচ করা যাবে না। আমরা কিন্তু যে ঈদ গিফটের খরচ উনাদের মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু ঈদ গিফটের যে টাকা পয়সা বা ঈদ গিফট সেগুলো কিন্তু আমরা একটা টাকা অ্যামাউন্ট হিসাব করে আমার হাজব্যান্ড দিয়ে দেয়। যে জিনিসপত্র ইচ্ছা মতন কিনে দিলাম, ওনাদের পছন্দ হলো না, দামি কম দামি এটার একটা ব্যাপার থাকে। তো আমার হাজব্যান্ড আর কি একটা টাকা হিসাব করে ওনাদের দিয়ে দেয় যে ঈদে খরচ করার জন্য। তো আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট আইডিয়া, অযথা টাকা খরচ মানে হাবিজাবি জিনিস না কিনে, যেটা অনেকের পছন্দ নাও হতে পারে। এই তো কথা বলতে বলতে আমি কিন্তু আজকে একটু লাল শাক ভাজি করে নিয়েছিলাম। আসলে ইফতারি কোনো ঝামেলা ছিল না, আর লাল শাকটা খাচ্ছিলাম কারণ লাল শাকটা আসলে শাক খাওয়া, রোজার দিনে শাক খাওয়াটা খুবই উপকারী, আর লাল শাকের তো আসলে উপকারের কোনো শেষ নেই। তো লাল শাকটা আমি এভাবে একটু তেলে পেঁয়াজ ভাজি করে, এটা আর কি সবাই জানেন কীভাবে লাল শাক করতে হয়। তো লাল শাকটা কেটে আমি একটু ভাজি করছিলাম, আর আমি কিন্তু কাটাকুটি বটি দিয়ে করতে পারি না, আমি কিন্তু ছুরি চপিং বোর্ডের সাথেই করে থাকি সবসময়, এটা দেখবেন। তো লাল শাক ভাজি করলাম, আর এখানে কিছু বাজার ছিল, বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আগের দিন আর কি আমি ক্যাপসিকাম কিনেছিলাম, ক্যাপসিকামগুলো কিন্তু এখন বেশ কম দামে দিচ্ছে। তারপর কলা কিনেছিলাম, মটরশুঁটি কিনেছিলাম, ছোলা মটরশুঁটিগুলো পাওয়া যায় আজকাল, ওগুলো কিনে এনেছিলাম। লেটুস পাতা কিনে এনেছিলাম, লেটুস পাতা দিয়ে কিন্তু স্যালাদ বা যে বার্গার স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়। তো এইসব টুকটাক কিছু বাজার করে এনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন, নতুনরা আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আমার বন্ধু হয়ে যাবেন, আর নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনারা তৎক্ষণাৎ দেখে নিতে পারেন, কিংবা কিছুক্ষণ পরে হলেও যেন দেখে নিতে পারেন। আর এই তো আমার এই ছোটোখাটো বাজার আর রান্না, ইফতারি, আমার শ্বশুরকে গিফট, এই ছোটোখাটো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আয় যদি স্বামীর কমও থাকে সঞ্চয় আমাদের কিন্তু করতেই হবে। আমি কীভাবে সঞ্চয় করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আয় কম হলেও কিন্তু মন খারাপ করা যাবে না, কিছু কিছু জিনিস আর কি একটু আর কি নিজেকে ম্যানেজ করে নিতে হবে। এখন যেটা প্রয়োজন না পরবর্তীতে হয়তো বা কখনো কিনতে পারবো, টাকা জমাবো, পরে কিনে নিব। সো এই তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।